গত 2 মাস ধরে আমার হোটেলে কোনো কাস্টমার আসে না। ব্যাপারটা কি? যা দু একজন আসে তাও আবার চলে যায়। এর আগে সবকিছু তো ঠিকই ছিল, হঠাৎ করে এত কাস্টমার কমে যাওয়ার কারণ কি? আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। বাবা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে 50 টাকার কিছু খেতে দাও। আরে চাচা, এটা একটি চাইনিজ হোটেল, এখানে 50 টাকার খাবার বিক্রি হয় না। আমার খুব ক্ষুধা লেগেছে, আমি 50 টাকায় যা পাবো তাই দাও। কাকা, আপনাকে বললাম না এটা একটি চাইনিজ হোটেল, এখানে 50 টাকার খাবার বিক্রি হয় না। আপনি একটা কাজ করেন, ফুটপাতের কোনো হোটেল থেকে গিয়ে 50 টাকার খাবার খান। বাবা, আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি, 50 টাকায় আমি যা পাবো তুমি তাই দাও। আরে চাচা, আপনি কি বোঝেন না? আর কতবার বলবো, এখানে 50 টাকার কোনো খাবার নাই। আপনি কি যাবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এত বড় একটা চাইনিজ হোটেলে আসছে 50 টাকা নিয়ে খাবার খাবে। সকালবেলা যে কার মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম, দিল পুরা দিনটাই খারাপ করে। বাবা, আমি ভিখারি মানুষ, 2 দিন হলো কিছু খাইনি, আমাকে কিছু খেতে দেবে? আজকে সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম, পুরা দিনটাই মাটি হয়ে গেল। একটু আগে একজন আসছে 50 টাকা দিয়ে চাইনিজ হোটেলে খাবার খাবে, আর এখন আরেকজন চলে আসছে ফাও খাওয়ার জন্য। দেখুন চাচা, কোনো ভিখারিকে খাবার দেওয়ার জন্য ব্যবসা নিয়ে বসি নাই। এখানে কোনো ভিখারিকে খাবার দেওয়া হবে না। আপনি এখান থেকে চলে যান, অন্য কোথাও গিয়ে দেখুন। থাক বাবা, তুমি রাগ করো না, আমি চলে যাচ্ছি এখান থেকে। ব্যাপারটা কি হলো? কিছুদিন ধরে আমার হোটেলে কোনো কাস্টমার আসে না কেন? সব কাস্টমারগুলা ওই পাশের নতুন হোটেলে যাচ্ছে। ব্যাপারটা তো একবার খোঁজ নিয়ে দেখতেই হয়। এ টাপা, এদিকে একটু আয় তো। জি মালিক, বলেন। তুই একটু ক্যাশে বয় তো, আমি একটু পাশের হোটেল থেকে ঘুরে আসি। কিছুদিন ধরে ওদের হোটেলে খুব কাস্টমার, আমাদের হোটেলে কোনো কাস্টমারই আসে না। ব্যাপারটা একটু দেখে আসি। আচ্ছা মালিক। এই নতুন হোটেলটাও তো পুরো আমার হোটেলের মতনই দেখতে। আসল রহস্যটা আমাকে আজকে দেখতেই হবে, যে কি কারণে সব কাস্টমার ওর কাছে আসে। ওই টেবিলে বসে কারা খাবার খাচ্ছে? সেই ভিখারি দুটো না? এই হোটেলের মালিকের সাথে কথা বলে জানতেই হবে আমার ব্যাপারটা। আরে, আমার কি সৌভাগ্য, আমার প্রতিবেশী হোটেলের মালিক আমার হোটেলে আসছে। বলুন, আপনার কি উপকার করতে পারি? আমার কোনো উপকার লাগবে না, আমি শুধু আপনার কাছে একটা কথা জানতে চাই। হ্যাঁ, বলুন। আপনি তো কিছুদিন হলো এই হোটেলটা খুলেছেন, এত অল্প সময়ের মধ্যে আপনার হোটেলে এত কাস্টমার, আর আমি সেই কত বছর ধরে ব্যবসা করেও আমার হোটেলে কাস্টমার দিন দিন কমে যাচ্ছে। আসলে এই ব্যাপারটা একটু আমাকে বলুন। এত কাস্টমার কোথা থেকে আসে সেটা তো আমিও জানি না। আমি এখানে আসার সময় দেখলাম আপনি যে দুটি ভিখারিকে খাবার খাওয়াচ্ছেন, আপনার এতে কি কোনো লস হয় না? না, আমার বাবা মা বলেছে তোর হোটেলে কখনো ভিখারি খাবার খেতে আসলে তাকে কখনো তাড়িয়ে দিবি না। তা তো বুঝলাম, কিন্তু এতে করে তো আপনার লস হবার কথা। হয়তো এদের কারণেই আল্লাহ আমার হোটেলে এত কাস্টমার পাঠায়। আর একটা মজার ব্যাপার কি জানেন? কি মজার ব্যাপার? যখন আমরা এদেরকে খেতে দেই, এরা মাছ মাংস বা কোনো দামি খাবার খায় না। যাতে মালিকের লস না হয় সেদিকে তারা খেয়াল রাখে। ভাই, যখনই কোনো ভিখারি আমার হোটেলে যেত, আমি তাদেরকে খাবার না দিয়ে তাড়িয়ে দিতাম। আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি। হয়তো এদেরকে তাড়িয়ে দেবার কারণেই আল্লাহ আমার হোটেলের কাস্টমার কমিয়ে দিয়েছে, আর আপনার হোটেলের কাস্টমার বাড়িয়ে দিয়েছে। এখন থেকে আমিও কোনো ভিখারির সাথে খারাপ ব্যবহার করব না। কখনো যদি আমার হোটেলে কোনো ভিখারি যায়, তাকে আমি সম্মানের সাথে আপ্যায়ন করব। বন্ধুরা, আমাদের উচিত প্রতিটি ভিখারির সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে গালমন্দ করে তাড়িয়ে না দেওয়া। আমাদের উচিত তাদের পাশে থাকা এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করা, যাতে করে তারাও আমাদের মতো সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে।
আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর অবশ্যই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।